আমেরিকার মাটিতে শুরু হচ্ছে ইরানি যুদ্ধ। ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমির হুঙ্কার, তারা খেলতে চায় প্রতিটি ইরানির জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করছে মুসলিম বিশ্বের অন্যতম প্রতিনিধিত্বকারী দেশ ইরান। পবিত্র কুরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল ইরানের ফুটবলাররা। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আর ইরানি ঐতিহ্য ধারণ করে বিশ্বমঞ্চে পা দেয় ইরান। তবে রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা শঙ্কা আর ভিসা জটিলতার কারণে দেশটি যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ক্যাম্প করতে পারেনি। শেষ মুহূর্তে ক্যাম্প সরিয়ে নিতে হয় মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায়। ফলে সেরা প্রস্তুতিতেও দেখা দেয় অনিশ্চয়তা। ইরানের তারকা ফরওয়ার্ড মেহেদি তারেমি স্বীকার করেছেন, এই পরিস্থিতি দলের উপর বাড়তি চাপ তৈরি করছে। তার মতে বিশ্বকাপ হওয়া উচিত আনন্দের উৎসব, কিন্তু চারপাশের উত্তেজনা সেই আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে। একই সুর শোনা গেছে কোচ আমির গালেনোয়ের কণ্ঠেও। তিনি বলেছেন, এমন পরিবেশ খেলোয়াড়দের মানসিক অবস্থায় প্রভাব ফেলে, স্বাভাবিক প্রস্তুতিকে কঠিন করে তোলে। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ইরানি ফুটবলারদের জন্য মাঠের বাইরের চাপ এখানেই শেষ নয়। আমেরিকায় ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন বিপুল সংখ্যক ইরানি প্রবাসী। তাদের একাংশ দলকে সমর্থন জানাতে প্রস্তুত, আবার অন্য একটি অংশ রাজনৈতিক বার্তা নিয়ে মাঠের বাইরে প্রতিবাদেরও পরিকল্পনা করছে। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই বাড়তি নজরদারি ও চাপে থাকতে হবে ইরানকে। এসবের মাঝেও ফুটবলেই মনোযোগ রাখতে চাইছেন মেহেদি তারেমি। ইরানি এই স্ট্রাইকার বলেছেন, আমরা প্রতিটি ইরানির জন্য খেলি, দেশের ভেতরে থাকা মানুষদের জন্য, আবার দেশের বাইরে থাকা প্রবাসীদের জন্যও। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, খেলোয়াড়দের কাজ মাঠে পারফর্ম করা, কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন। বিশ্বকাপ যাত্রায় এই মুহূর্তে ইরানের সামনে প্রতিপক্ষ শুধু নিউজিল্যান্ড নয়, রয়েছে মাঠের বাইরের চাপ। দেখার বিষয়, সব বিতর্ক, চাপ আর প্রতিকূলতা পিছনে ফেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরান জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে পারে কিনা। আশিক সারোয়ার, নিউজ 24।